গত 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মেতে উঠেছিলেন সারা দেশের মানুষ। আবার সামনেই আসছে চলতি বছরের রাম নবমী উৎসব। এবছর রাম নবমী পালিত হবে আগামী 17ই এপ্রিল, বুধবার। এবছরের রামনবমী তিথিটি শুরু হচ্ছে 16ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দুপুর 1টা 20 মিনিট থেকে। রামনবমী তিথি শেষ হবে 17ই এপ্রিল অর্থাৎ বুধবার দুপুর 3টা 20 মিনিটে। অর্থাৎ বাংলা নতুন বছরের ক্যালেন্ডার অনুসারে এই দিনটি পড়েছে 4 বৈশাখ, 1431। রামনবমীর দিন ছুটির ঘোষণা রাজ্যে। গত কয়েক বছর ধরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অশান্তির খবর সামনে এসেছে, চলেছে রাজনৈতিক বাকবিতণ্ডা। অথচ এবছর রামনবমী উপলক্ষে এই দিন ছুটি দেওয়ার ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে রামনবমী উপলক্ষে রাজ্যে স্কুল, কলেজ, অফিস ইত্যাদি সমস্ত সরকারি এবং সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে লোকসভা নির্বাচনের আগে এবার রামনবমীর জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই বিশেষ ঘোষণা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে নবান্ন। জানা গেছে আগামী 17ই এপ্রিল রাজ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্য সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলিতে পূর্ণদিবস ছুটি থাকবে। রামনবমীর ছুটি নিয়ে রাজনৈতিক বিতর্ক। প্রসঙ্গত উল্লেখ্য গত 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ আন্দোলন এবং জটিলতা কাটিয়ে সেই রাম মন্দির উদ্বোধন সারা দেশের মানুষের কাছেই এক বিশেষ আবেগ। সামনের লোকসভা নির্বাচনের প্রচারে এই রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর এই ছুটি ঘোষণাকে কেন্দ্র করে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, লোকসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী কেন এই ছুটির ঘোষণা করলেন তা বাংলার মানুষ বুঝতে পারবেন। যদিও তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে মন্তব্য করা হয়েছে, বিজেপি এই প্রসঙ্গে মিথ্যা রাজনৈতিক বিতর্ক সামনে আনলেও এটি কোন রাজনৈতিক বিষয় নয়। এপ্রিল মাসে রাজ্যে টানা সরকারি ছুটি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে টানা 3 দিন ছুটি পেতে চলেছেন রাজ্যের মানুষ। কারণ রাম নবমীর আগেই রয়েছে পয়লা বৈশাখ। এই ছুটি পেয়ে রাজ্যের মানুষ খুশি হলেও এ নিয়ে বেশ জোরালো হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে বহুবার অভিযোগ শোনা যায় বাংলার রাজ্য সরকারের তৃণমূল দল রাম বিরোধী। তাই বাংলায় রাম নবমীর মিছিলেও বাধা দেওয়া হয়। তবে বিরোধীদের এই সমস্ত কথাকে এবার ভুল প্রমাণ করে মুখ্যমন্ত্রী রামনবমীর দিন ছুটি ঘোষণা করলেন। তবে শুধু রাম নবমী উপলক্ষে নয়, মতুয়া সম্প্রদায়ের গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনেও রাজ্যে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রী রাম লিখুন।